আবারও ভারতীয় নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি ইরানে এই বিজ্ঞপ্তিতে যেমনটা বলা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর কথা বলা হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় নাগরিকদের জন্য মূলত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতেই মূলত বলা হয়েছে যে ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ভারতীয় নাগরিকদের জন্য ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। সম্প্রতি আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কিন্তু ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আর এবার ফের ভারতীয় নাগরিকদের জন্য এই বিজ্ঞপ্তি, ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ভারতীয় নাগরিকদের জন্য এই বিজ্ঞপ্তি জারি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময় মণ্ডল। মৃন্ময়, যে বিষয়টি জানতে চাইবো, আমরা দেখেছিলাম একেবারে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু আবারও এই বিজ্ঞপ্তি জারি করার কি কারণ? দেখো, কিছু মাস থেকেই আমরা কিন্তু জানি যে ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু সাধারণ মানুষের যে নিরাপত্তার যে প্রশ্নটি উঠেছিল, সেটা কিন্তু ভীষণভাবে একটি ক্ষতিকারক জায়গায় সেটা দাঁড়িয়েছিল। আমরা জানি যে অপারেশন রাইজিং লায়নের অন্তর্গত ইরানে কিন্তু পরমাণু কেন্দ্রগুলিতে হামলা করে ইসরায়েল এবং পরবর্তীকালে ইউএসও কিন্তু সেই পরমাণু কেন্দ্রগুলিতে হামলা করে। এবার এইখানে সেই প্রশ্নটি উঠে আসছে যে সাধারণ মানুষের যে নিরাপত্তার ব্যাপারটা আছে, সেইটা নিয়ে কতটা ভারত সরকার সতর্ক থাকতে পারবে। সেই প্রশ্নটা নিয়ে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কিন্তু ইরানে ভারতের যে দূতাবাস আছে, তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে যে অপ্রয়োজনীয় ভ্রমণ যেন কোনো রকম ভাবে না করে, কোনো রকম পরিস্থিতিতে যেন অপ্রয়োজনীয় ভ্রমণ না করা হয়। এই জিনিসটার কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করে ইরানে ভারতের দূতাবাস। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মৃন্ময় মণ্ডল। ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর জন্য ইতিমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। এবং যেমনটা মনে করা হচ্ছে যে বর্তমানে ইরানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই মূলত এই বিজ্ঞপ্তি জারি করা হলো ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।